আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবারা আমার, দুরূদ শরীফ পড়লে কি লস হয়? না। উচ্চ আওয়াজে বলেন, দুরূদ শরীফ পড়লে লস হয়? জি না। যারা পেছনে আছেন মেহেরবানি করে একটু সামনে চলে আসেন, তাইলে বসার পরিবেশটা সুন্দর হবে। কি হবে? আপনি যদি একটু সামনে চলে আসেন, মুরব্বী বাবারা যারা পেছনে আছেন মেহেরবানি করে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এখানে এসেছি, আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর একটু সামনে চলে আসেন। এই যে বাবা আপনি পেছনে আছেন, এখানে চলে আসেন, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবারা আমার, জবান দিয়েছেন কে? আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন, জবান দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন দুইটা জিনিসের জন্য। কয়টা জিনিসের জন্য? দুইটা। একটু জোরে বড় করে বলবেন, কয়টা জিনিসের জন্য? দুইটা। এক হচ্ছে আল্লাহ পাকের জিকির। কার জিকির? আল্লাহ পাকের। আল্লাহ পাকের জিকির। আল্লাহ বলে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি আমাকে স্মরণ করবে, আমার জিকির করবে, আমি আল্লাহ তোমার স্মরণ করব, তোমার জিকির করব। বরে করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি যদি মনে মনে আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাকে মনে মনে ডাকবো। তোমরা যদি আমাকে উচ্চ স্বরে মজলিস করে ডাকো, আমি আল্লাহ এর চেয়ে বড় মজলিস করে, এর চেয়ে বড় আওয়াজ করে তোমাদেরকে ডাকবো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা জানতে পারলাম আল্লাহ পাক জবান দিয়েছে দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। একটু কথা বলবেন, কয়টা কারণে? দুইটা কারণে। এক হচ্ছে আল্লাহ পাকের জিকিরের জন্য। কার জিকিরের জন্য? আল্লাহ পাকের জিকিরের জন্য। এই জিকিরটা করলে আপনার কি লাভ হবে, এই জিকিরটা করলে আপনার কি ফায়দা হবে, এই বিষয়ে দুইটা কথা জানার দরকার আছে কিনা বুঝির আমার? এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমি যখন আমার বান্দাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, দুনিয়ার জমিনে পাঠিয়েছি, কেন পাঠিয়েছি? আল্লাহ পাক বলে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহ। বড় করে বলেন, কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। এই যে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ বান্দাকে পাঠিয়েছেন। এই জবানটা আল্লাহ পাকের জিকির এবং নবীর দুরুদের জন্য বরাদ্দ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহ পাকের জিকির করবেন, আল্লাহ পাকের স্মরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার নবীর হাদিসে মুবারাকার মধ্যে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, কেউ যদি আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাককে জিকির করে, আল্লাহ পাক ওই বান্দাকে স্মরণ করে এবং ওই বান্দার জিকির আল্লাহ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের জিকির বড় করে করতে হবে। কি করে? বড় করে, অর্থাৎ উচ্চ স্বরে আল্লাহ পাকের জিকির করতে হবে। আর দুই নাম্বার হচ্ছে দুরূদ শরীফ। কি শরীফ বাবা? দুরূদ শরীফ। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু আপনি সব কিছু পালন করছেন, এই সব কিছু আল্লাহ পাক আপনার জন্য কি করেছেন? ফরজ করেছেন। কথা বলবেন, কি করেছেন? ফরজ করেছেন। কিন্তু আল্লাহ পাক নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আল্লাহ পাক কোনো কিছু আদায় করে না। আল্লাহ পাক একটা জিনিস আদায় করে। আল্লাহ পাক বলতেছে, আমি আমার কুল কায়নাতে আমার যত ফেরেশতা রয়েছে, আমি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আপনার হাবিবের ওপর দুরূদ শরীফ পড়ি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি? না না, আমার যারা ইমানদার বান্দা আছে, কোন বান্দা? এখানে দুইটা জিনিস আপনি খেয়াল করবেন।
এখানে আল্লাহ মুনাফিকদেরকেও ডাক দেয় নাই, কাফেরদেরকেও ডাক দেয় নাই। কি দেয় নাই? আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যাদের মধ্যে ঈমান রয়েছে। আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় নাই, মুনাফিকদেরকে ডাক দেয় নাই। যাদের মধ্যে ঈমান আছে তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেছে আমার হাবিবের ওপর দুরূদ শরীফ পড়ো এবং আমার নবীজিকে সালাম দাও তাজিমের সহিত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার অংশটুকুতে আব্বুজির আমার আমরা বুঝতে পেরেছি আল্লাহ পাক কাদেরকে দুরূদ শরীফ পড়ার কথা বলেছে। জোরে বলেন কাদেরকে? ইমানদারদেরকে। আপনি যখন কথা বলবেন তাইলে যে কোনো বক্তা কথা বলতে স্পিয়া পাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইমানদারদেরকে বলেছেন। কাদেরকে? ইমানদারকে। আচ্ছা বলেন তো আপনারা কাফের না মুনাফিক না ইমানদার? ইমানদার। জোরে বলেন কাফের না মুনাফিক না ইমানদার? ইমানদার। ইমানদারের আওয়াজ বড় হবে না ছোট হবে? বড় হবে। আর উচ্চ আওয়াজ বলেন বড় হবে না ছোট হবে? বড় হবে। এই যে কারবালার জমিনে 72 জন আওলাদে রাসূল ছিল। কয়জন? 72 জন। বড় করে বলেন কয়জন আওলাদে রাসূল? 72 জন আওলাদে রাসূল ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল। কিন্তু ইয়াজিদের সাথে হাজার হাজার সৈন্য, হাজার হাজার আলেম, হাজার হাজার মুফতি, হাজার হাজার মুহাদ্দিস, হাজার হাজার শাইখুল হাদিস, হাজার হাজার মাওলানা সাহেব ছিল। কিন্তু ওই 72 জন আর হচ্ছে হাজার মানুষের মধ্যে তফাৎটা হলো ঈমানের। কথা বলেন ঠিক কিনা? আজকে বুঝতে হবে এই গিলাতলা দরবার শরীফের আশেপাশে যারা ঘুরতেছে বা যারা খাবার খেয়েছে, এই মজলিসে যারা বসবে প্রমাণিত হবে তারা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? কোনো ইমানদার, কোনো আশিকে রসুল, কোনো আশিকে ওলি যখন নবীর প্রেমের বাগান সাজানো হয়, আল্লাহ পাকের জিকিরের মজলিস সাজানো হয়, নবীর দুরুদের মেহফিল সাজানো হয়, তখন কোনো আশিকে রসুল, কোনো ইমানদাররা ঘরের মধ্যে কম্বল গায়ে দিয়ে, লেপ গায়ে দিয়ে, তারপরে গরমের সময় ফ্যান ছেড়ে এসি লাগিয়ে ঘুমাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাদের ঈমান নেই, যাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে, তারা কম্বল নিয়ে, লেপ নিয়ে শীতের সময়, গরমের সময় ফ্যানের নিচে, এসির নিচে শুয়ে আরামায়েশ করে। কেন করে? তাদের ভিতরে ঈমানের টাচ নেই, তাদের ভিতরে হুব্বে রাসূল, মুস্তাফায়ে রাসূল নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? আল্লাহকে। আচ্ছা বলেন তো আপনারা এখানে যত মানুষ আছেন আল্লাহকে ভালোবাসতে চান না? বড় করে বলেন আল্লাহকে ভালোবাসতে চান না? আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, তারা লিপিবদ্ধ করতেছে। আপনারা যে সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন এবং নবীর দুরুদের মেহফিলে নবীকে সোনার মদিনায় দুরুদ প্রেরণ করছেন, এই ফেরেশতাটা আপনাদেরকে লিপিবদ্ধ করছে। কাল কিয়ামতের ময়দানে এই গিলাতলা দরবার শরীফ থেকে এই ফেরেশতারা লিপিবদ্ধ করা যেই ডায়েরিটার মধ্যে আপনার এই আমলনামাটা থাকবে, আপনি যখন রোজ হাসরের ময়দানে মুসিবতের মধ্যে পড়ে যাবেন, আপনার যখন কুলকিনারা থাকবে না, তখন এই গিলাতলা দরবার শরীফের মেহফিলটা আপনার ওপর তুলে ধরবে আল্লাহর কাছে ফেরেশতারা, আর বলবেন আল্লাহ এই গিলাতলা দরবারে আল্লামা সাকিউল কাউসার আল কাদরি হুজুর কেবলার খুশরত শরীফে নবীর প্রেমের বাগানে এই সমস্ত আশিক রাসূলরা প্রাণ ভরে নবীকে ভালোবেসেছে, প্রাণ ভরে নবীকে দুরূদ পড়েছে, এটার উসিলায় আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন কথাটা বলতে চেয়েছিলাম আব্বুজির আমার? আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? দুনিয়ার জমিনে সবাই আল্লাহকে পেতে চায়, ঠিক কিনা? সবাই আল্লাহর পাগল। আপনি বলেন হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্ম আছে সমস্ত ধর্মের একজন প্রভু, একজন গড, একজন ঈশ্বর আছে। কথা বলেন ঠিক কিনা? সবাই আল্লাহ একজন আছে, সবাই মানে। কিন্তু আপত্তি হয় কোথায়? যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার রিসালাত আসে, যখন আমার নবীর রিসালাত আসে, তখন আপত্তি হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এক আছে, সকলে মানে, কিন্তু আমার নবীকে মানে না বিদায় ইমানদার আর মুনাফিক আর কাফেরের মধ্যে তিনটা বিভক্ত
হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যে আব্বুজিরা আমার নবীজিকে নবীজির চাচারা ভালোবাসতেন, আবু জাহেলও ভালোবাসতেন, আবু লাহাবও ভালোবাসতেন, উদ্বা সাইবা সবাই ভালোবাসতেন, সুফিয়ান সবাই ভালোবাসতেন। যখন আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ পাকের মেসেজ দেওয়া শুরু করলেন, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আমার আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বস্বীকৃত প্রাপ্ত প্রেরিত রাসূল হচ্ছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন এই মেসেজটা দিয়েছেন তখনই আমার নবী মক্কায় থাকতে পারে নাই, মদিনায় চলে যেতে হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? যেই কথাটি বলতে চেয়েছিলাম আব্বুজির আমার, প্রেমের কথা, আল্লাহর মহব্বত। কার মহব্বত? আল্লাহর মহব্বত। আল্লাহকে সবাই পেতে চায়। আর আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলতেছে আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে এত সহজে পাবে না, আমি আল্লাহর মহব্বত এত সহজে অর্জন হবে না। যখন হুব্বে মুস্তফা, নবীজির মহব্বত, নবীজির তাজিম, নবীজির ভক্তি যখন কলবের মধ্যে, তোমার রুহের মধ্যে, তোমার সিনার মধ্যে যখন থাকবে, অটোমেটিক নবীর মহব্বতের মাধ্যমে আমি আল্লাহর মহব্বত হয়ে যাবে। জোরে করেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি আব্বুজিরা আমার খারাপ লাগছে? বলেন আমার কথাগুলো কি আপনাদের খারাপ লাগছে? আমি আপনাদেরকে লম্বা বিস্তারিত ঘটনা টেনে কথা বলতে পারতাম, যেহেতু দরবার ইশকে রাসূলের মেলা, এখানে প্রেমের খেলা। কিসের খেলা? ওলি আল্লাহর দরবারে প্রেমের খেলা। কিসের খেলা? প্রেমের খেলা। মনে রাখবেন, স্টেজের প্রোগ্রামগুলো যেইভাবে হয়, দরবারের প্রোগ্রামগুলো ভিন্নতা। কি ভিন্নতা? স্টেজের প্রোগ্রামগুলোতে আল্লাহর ফেরেশতা দিয়ে যেভাবে সাজানো থাকে, আর আল্লাহর অলির মেহফিলে ফেরেশতা দিয়ে তো আল্লাহ সাজায় সাথে সাথে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এই যে আমাদের বশরত আলী হুজুর কেবলা, মোবারক শাহ হুজুর কেবলা পর্যন্ত সিলসিলার যত আউলিয়ায়ে কেরাম রয়েছেন, সমস্ত আউলিয়ায়ে কেরামগণ চারপাশে ঘোরাঘুরি করে আর আপনাদের জন্য দোয়া করে, আপনাদের জন্য ভালোবাসা করে, আপনাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে, আপনাদেরকে আল্লাহ পাকের সান্নিধ্যে পৌঁছানোর জন্য, নবীজির গোলাম বানানোর জন্য, দরখাস্ত পেশ করার জন্য এই মাহফিলের চারদিকে ঘোরাফেরা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন আব্বুজিরা আমার? আমি কি বলেছি? এই জন্য দরবারের মাহফিলগুলোতে প্রেমের কথা বলতে হয়, ইশকের কথা বলতে হয়। কিসের কথা? ইশকের কথা, প্রেমের কথা। পৃথিবীতে আপনি সমস্ত কিছুর দলিল আছে, কিন্তু যখন আপনি প্রেম করবেন, ভালোবাসা করবেন, ভালোবাসার মধ্যে দলিল থাকে না। কথা বলেন ঠিক কিনা? এক্সাম্পল, উদাহরণ। কি? জাস্ট একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আমার নবীজি যখন মেরাজ শরীফে গেলেন, মেরাজ শরীফে যাওয়ার পরে বন্ধুরা আমার, আব্বুজিরা আমার, মেরাজ শরীফ থেকে আসার পরে আমার নবীজি সিদ্দিকে আকবরকে ডাক দিয়া বলে, সিদ্দিকে আকবর, আমি তো আরশ মুআল্লায় গিয়ে আল্লাহর দিদার লাভ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর কি বলে জানেন? ও হুজুর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাওলানা আবু সাইদ নঈমী আত-তাহেরী সাহেবের আগমন। যখন মেরাজ শরীফ থেকে আমার নবীজি যখন আসলেন, আসার পরে সিদ্দিকে আকবরকে ডাক দিয়া বলতেছেন, ও সিদ্দিকে আকবর, আমি আরশ মুআল্লার মধ্যে আমার আল্লাহ পাকের দিদার লাভ করেছি। সিদ্দিকে আকবর বলতেছেন, হুজুর আপনি বলেছেন আল্লাহকে দেখেছেন, আমি সিদ্দিকে আকবর বিশ্বাস করে নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পেয়ারা রাসূল বলে, আবু বকর, আমি যে আল্লাহকে দেখেছি, তুমি তো আমার থেকে প্রমাণ চাও নাই, আমার থেকে তো তুমি প্রশ্ন করতে পারো, আমাকে কোশ্চেন করতে পারো যে হুজুর আপনি কিভাবে আল্লাহকে দেখেছেন। সিদ্দিকে আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার প্রেমের ডুরি। কিসের ডুরি? প্রেমের ডুরি। যখন আপনার সাথে আমার প্রেমের ডুরি, আর প্রেমের ডুরির মধ্যে দলিল খুঁজতে হয় না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, লাইলি এবং মজনুর কাহিনী শুনেছেন?
আমি তো কোরআন সুন্নাহর একটা এক্সাম্পল উদাহরণ দিয়েছি, এখন দুনিয়াবি একটা উদাহরণ এক্সাম্পল দিচ্ছি। লাইলি এবং মজনুর কথা শুনেছেন? যখন লাইলির জন্য মজনুর যখন লাইলি দুজনকে যখন ভালোবাসলেন, দুজনের প্রতি এমন পাগল হয়ে গেলেন, মজনু লাইলির কুকুরকে দেখেও চুমু খায়। কি খায়? চুমু খায়। আসলে কি সে ওই মজনু লাইলির কুকুরকে চুমু খাইলো, না ওই যে লাইলির প্রেমিক মজনু কি লাইলির প্রেমিকের চুমু খাইলো, না মজনু হাকিকতে লাইলির চুমু খাইলো? কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রেমের ক্ষেত্রে কোনো দলিল হয় না। কি হয় না? দলিল হয় না। যারা আমার নবীজিকে ভালোবাসে নাই, যারা আমার নবীজিকে মহব্বত করে নাই, তারা প্রশ্ন করেছেন, হুজুর আপনি যে মেরাজে গিয়েছেন, আপনি তো নিশ্চয়ই বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনের মধ্যে অবস্থান রয়েছে, এটার মধ্যে কয়টা দরজা রয়েছেন, কয়টা জানালা রয়েছে, আপনি তো বলতে পারবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন জিবরাইলের মাধ্যমে, হুজুর আপনি আপনার হাতের তালু মুবারকের দিকে তাকান, আমি এই যে কি বলতেছেন যে ফিলিস্তিনের মসজিদে আকসা আমি আপনার হাতের তালুর মধ্যে দিয়ে দিয়েছি, আপনি দেখে দেখে ওই মুনাফিক কাফের বেঈমানকে বলে দেন এতটা দরজা এতটা জালেনা রয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে এক্সাম্পল দুইটা দিয়েছি। কয়টা বাবার আমার? দুইটা। একটা হচ্ছে প্রেমের দলিল লাগে না। কি লাগে না? প্রেমের দলিল লাগে না। যখন আপনার প্রেম থাকবে তখন আপনি দলিল খোঁজ করবেন না। যখন আপনার প্রেম থাকবে না তখন আপনি দলিল খুঁজবেন, বিভিন্ন রকমের বাহানা তাল বাহানা খুঁজবেন। কথা বলেন ঠিক কিনা? আমার কথাটা বাবারা বুঝতে পারতেছেন তো? আমি ইংরেজিও বলতেছি না, জাস্ট খাস যেটা বাংলা, যে সহজে আপনারা বুঝতে পারেন। আমি আরবিতেও সহজে ট্রান্সলেশন করতেছি না, আর শুধু জাস্ট আপনাদেরকে বাংলায় বলতেছি। সময় অল্প, হুজুর চলে এসেছেন, অল্প সময়ের মধ্যে চলে আসবে। জাস্ট আপনাদেরকে বলতেছি যেন মহব্বত, রসুলের মহব্বত। কিসের মহব্বত? রসুলের মহব্বত আপনাদের অন্তরে পয়দা হয়। এখন বলবেন হুজুর দরবার এসেছেন, দরবার সম্পর্কে কিছু বলবেন। আমার হুজুর দরবার সম্পর্কে বলবেন। আমি নবীর সম্পর্কে এই কারণে বলতেছি, সামনে মিলাদুন নবীর মাস। কিসের মাস? জোরে করে বলেন, কিসের মাস? মিলাদুন নবী। এটা আমার নবীর সবচেয়ে বড় মর্যাদার শান। কিসের শান? জোরে করে বলেন, কিসের শান? মর্যাদার শান। কাফের বেঈমান আর ইমানদারের মধ্যে তফাৎ যখন করতে চাবেন, মিলাদুন নবী যে পালন করবেন বুঝবেন নিঃসন্দেহে আশেকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে রসুলের মহব্বত, রসুলের মিলাদ, রসুলের তাজিম, রসুলের ভক্তি থাকবে, বুঝবেন সেই প্রকৃত আশিকে রসুল। কথা বলেন ঠিক কিনা? যেহেতু বাবার আমার সামনে মিলাদুন নবীর মাস, মিলাদুন নবীর সম্পর্কে যদি কয়টা কথা না বলে হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে দুইটা শ্রেণীর মানুষে বিভক্ত। কয়টা শ্রেণীর? বড় করে বলেন বাবার আমার, কয়টা শ্রেণীর মানুষ? এক পার্টি করে ঈদে মিলাদুন নবী। কি করে? ঈদে মিলাদুন নবী। আরেক দল করে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাকে আমাকে বুঝতে হবে মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি। যখন আপনি সহজে বুঝতে পারবেন তখনই আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে, আপনার ব্রেন খুলে যাবে। আপনার ব্রেন অটোমেটিক আপনাকে বলবে যে আপনি মিলাদুন নবী পালন করবেন নাকি সিরাতুন নবী পালন করবেন। কথা বলেন ঠিক কিনা? এখন বাবারা আমার, বন্ধুরা আমার, জানার দরকার আছে না নাই? জানতে হলে একটা জিনিস আমাকে দিতে হবে। কয়টা জিনিস? একটা। দিতে পারবেন? ইনশাআল্লাহ। জোরে করে বলেন, পারবেন? সেটা হচ্ছে আপনারা বসতে হবে আর আমার সাথে যখন যে আওয়াজ করতে হবে, সমর্থন দিতে হবে। যে আমার কথাটা যদি সঠিক হয় আমাকে সমর্থন দিতে হবে, আর আমার কথাটা বেঠিক হলে আমাকে সংশোধন করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মিলাদুন নবী কি? কি মিলাদুন নবী কি? মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে, মিলাদ শব্দের অর্থ জন্ম। কি? মিলাদ শব্দের অর্থ জন্ম, আগমন। কি? মিলাদ জন্ম, আগমন। আর একত্রে যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার অর্থ হচ্ছে নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি শুভাগমন। কি শুভাগমন? নূরানি শুভাগমন। আর বাংলায় যেটাকে বলা হয় জন্ম। কি? জন্ম। বুঝতে পেরেছেন? আর একটা যে বললাম সিরাতুন নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সিরাত অর্থ জীবনী, কি জীবনী। বড় করে বলেন বাবারা আমার, সিরাত অর্থ কি জীবনী। আর টোটালি যখন আপনি একসাথে করবেন, পুরাটা শব্দ যখন আপনি একত্রে করবেন, পুরাটা সেন্টেন্স যখন আপনি একত্রে করবেন, তাইলে হবে কি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার অর্থ হবে নবীজির জীবনী। নবীজির কি জীবনী মুবারক, কি জীবনী মুবারক। হাদিসে মুবারকের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম মুবারক যখন আমরা বলবো, এই নাম মুবারক বলার আগে এবং পরে কি কিছু ব্যবহার করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের মাধ্যমে আল্লাহ আমার নবীকে মেসেজ দিয়ে দিয়েছেন, হুজুর আপনি আপনার ওই সাহাবীকে বলে দেন, আপনার যত কিছু আছে, আপনার জামা হোক, আপনার জুব্বা হোক, আপনার কদম হোক, আপনার টুপি হোক, আপনার পাগড়ি হোক, আপনার লাঠি হোক, আপনার প্রস্রাব মোবারক হোক, আপনার পায়খানা মোবারক, টোটালি আপনার যত কিছু আছে সমস্ত কিছুর বলা শেষে মোবারক শব্দ ব্যবহার করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি শব্দ বাবারা আমার? কি শব্দ? মোবারক শব্দ। কি শব্দ? মোবারক শব্দ ব্যবহার করতে হবে। এই জন্য বলতে হবে কি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দের অর্থ হচ্ছে নবীজির জীবনী মোবারক। কি মোবারক? জীবনী মোবারক। এখন আপনাদেরকে আমি বলতে চাই বন্ধুরা আমার, আপনারা শিক্ষিত মানুষ। কি মানুষ? শিক্ষিত মানুষ। আপনাদেরকে আল্লাহ ব্রেন দিয়েছে। কি দিয়েছেন? ব্রেন দিয়েছেন, আকল দিয়েছেন। এই আকলটা আল্লাহ পাক আপনাকে আমাকে কেন দিয়েছেন? কাজে লাগানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদেরকে একটা প্রশ্ন করে উত্তর দেন, নবীজির একজন ব্যক্তির জন্ম আগে না সিরত আগে? জন্ম আগে না জীবনী আগে? জোরে বলবেন, জন্ম আগে না জীবনী আগে? জন্ম যদি আগে হয়, আমি মানুষ এবং আমাদের মাওলানা আবু সাইদ নঈমী আত-তাহেরী হুজুরের জন্ম আগে যদি হয়, আমাদের হুজুর কেবলা আল্লামা সাকিউল কাউসার মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার জন্ম যদি আগে হয়, তাইলে নবীর জন্ম আগে হবে না জীবনী আগে হবে? জন্ম আগে হবে না জীবনী আগে হবে? এখন বলেন মিলাদুন নবী আগে হবে না সিরাতুন নবী আগে হবে? জোরে বলেন, মিলাদুন নবী না সিরাতুন নবী? এবার আসেন, শেষ করে দিচ্ছি 2 মিনিট। এখন এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতুন নবীর কথা আগে বলেছে না মিলাদুন নবীর কথা আগে বলেছে? জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, আমি আপনাকে 2টা জিনিস দান করেছি। কয়টা জিনিস? 2টা জিনিস। একটা হচ্ছে রহমত আর একটা হচ্ছে কি ফজল। কি? রহমত আর ফজল। সমস্ত তাফসীরকারক রহমত স্বরূপ বুঝিয়েছেন আল্লাহ পাকের পেয়ারা রাসূলকে, যে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার, আমি আপনাকে এরসাল করিনি, পার্সেল করিনি, ইল্লা হা, তবে পাঠিয়েছি রহমাতুল লিল আলামিন হিসেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত তাফসীরকারক এই রহমত হিসেবে আল্লাহ পাকের পেয়ারা রাসূলকে বুঝিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর ফজল সম্পর্কে বুঝিয়েছেন আল্লাহ পাকের পবিত্র কোরআন, যেটাকে আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র ডিভাইশন নেই। দুনিয়ার সমস্ত বই লেখা শেষে লিখে দেয়, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন, আমি পরে সংশোধন করে নিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এমন একটি প্র্যাকটিক্যাল কোরআন দিয়েছে যে কোরআনের মধ্যে বিন্দুমাত্র ভুল নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আয়াতে কারিমার মধ্যে 2টা জিনিস বুঝিয়েছে, একটা হচ্ছে রহমত আর একটা হচ্ছে ফজল। রহমত হচ্ছে আমার নবী আর ফজল হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিলাদুন নবী সুখে সুখে সুন্দরভাবে শানদারভাবে পালন করার মতো সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি যে আপনাদেরকে যে বলেছি মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মধ্যে পার্থক্য, বিষয়টা বুঝতে পেরেছেন? আমি 3টা পয়েন্টে আপনাদেরকে কথা বলেছি। আছে কয়টা পয়েন্ট? এক হচ্ছে আল্লাহ পাকের জিকির। কি?
আল্লাহ পাকের জিকির। আর 2 নাম্বার হচ্ছে নবীজির দুরূদ শরীফের ফজিলত। কি দুরূদ শরীফের ফজিলত। আর 3 নাম্বার হচ্ছে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটুট থেকে আমাদের সকলের জীবনকে আঞ্জাম দেওয়ার মতো সেই তৌফিক দান করুক। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আপনার